আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে আজকের পুরোটা ভিডিও জুড়ে। আশা করছি শেষ পর্যন্ত আপনারাও আমার সাথেই থাকবেন। বরাবরের মতো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালবেলা নাস্তায় ইদানিং আমার খুব বেশি ভালো লাগছে কোনটা জানেন? এই যে গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে যখন মুগ ডাল রান্না করি সেটা দিয়ে রুটি অথবা পরোটা খেতে খুব ভালো লাগে। একদম হোটেল স্টাইলে মনে হয়, মানে হোটেলেই খাচ্ছি নাস্তা এরকমই মনে হয় আর কি। তো খুব ভালো লাগছে ইদানিং। দেখলাম জোহানের বাবাও পছন্দ করছে। তো বিভিন্ন সময়ে গরুর মাংস আবার হচ্ছে বিভিন্ন সময়ে মুরগির মাংস, ইদানিংকালে একটু মুগ ডাল দিয়ে রান্না করা হচ্ছে আর কি। তারপর যেহেতু বাসায় জোহানের বাবা ছিল, লাল চা করে নিয়েছি দুজনের জন্য। তারপরে তারা বাপ বেটা দুজনের জন্য 2টা কলা দিয়েছি। আমি অবশ্য সকালে খুব একটা কলা খাই না, জোহানের জন্যই নেই। তারপরে আবার একটা আমও নিয়েছি। আমের সিজন বলে কথা, সকাল বিকাল দুপুর কোনো মানে বাধা ধরার নিয়ম নেই, যে কোনো সময় আম খাওয়া হচ্ছে আমাদের। আপনাদের খাওয়া হচ্ছে তো? যে কোনো ফলমূল ফ্রুটস খাওয়ার আদর্শ সময় হচ্ছে সকালবেলা। তো আমরা কিন্তু একদম ছোটোবেলায় দেখতাম আমার মা যখন বাবা সহ বাসায় থাকতো রাতের বেলায় সব ধরনের ফ্রুটস কেটে খাওয়াতো আর কি। তো যখন নিজে পড়াশোনা করছি তখন আস্তে আস্তে জানতে পারলাম ফ্রুটস খাওয়ার আদর্শ সময় হচ্ছে সকালবেলা। যদিও বেশিরভাগ পরিবারে সকালবেলা খুব একটা ফ্রুটস খাওয়া হয় না। তো সকালে ভারী নাস্তা করার পরে একটু ফ্রুটস খেয়ে নিলে আমার মনে হয় সেটা বেশি ভালো হয়। তারপরেই চলে এসেছি একটু বেড বিছনা সব কিছু গোছাবো, রুমের জিনিসপত্র। তো আমি হচ্ছে ড্রয়িং রুমের যেই বিছনাটা আছে সেটা একটু গুছিয়ে নিয়েছি বলতে একেবারে চেঞ্জ করে নিয়েছি। তারপরে যখন কোরবানির পরে বাড়ি থেকে এসেছি এরপরে হচ্ছে সবগুলা পর্দা এক দিন দুইটা করে প্রত্যেকটা জানালা এবং দরজার পর্দা সবগুলো ধুয়ে দিয়েছি। তো সেদিন এই 2টা পর্দা ধোয়া ছিল, মানে এর আগের দিন, ওই দিন সকালবেলা এটা বাইরের থেকে ঢুকিয়ে তারপরে আমি একটু কার্টেনগুলো একসাথে লাগিয়ে নিয়েছি আর কি। ভিডিওর এই পর্যায়ে এসে বলবো, আমার এই ভিডিওটি যারা এই মুহূর্তে ক্লিক করেছেন, দেখা শুরু করেছেন, আজকের আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আজকে আমাকে প্রথম দেখে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর এই সবগুলা কাজ যারা করে আমাকে একটু একটু করে সামনে এগিয়ে যেতে সাহায্য করছেন, আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ডাইনিং টেবিলে বিছানো যে ক্লথটা ছিল অনেক দিন ধরে ছিল, একদম একই রকম দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছিলাম। পরবর্তীতে মনে হলো কুরবানির পরে যখন বাসায় এসেছি তো ভাবলাম একটু ক্লথটা একটু চেঞ্জ করি। আসলে কুরবানির আগে এরকম কাজগুলো খুব কম করা হয়েছে, কারণ আমরা তো কুরবানিটা গ্রামে গিয়েই দেই। তো যার কারণে শহরের বাসায় তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বা হচ্ছে কাপড় চোপড় বা টেবিল বেড বিছনা এগুলা যে গোছানোর যে ব্যাপারটা এগুলা খুব একটা হয়নি। তো ওই জন্যই আর কি বাড়ি থেকে আসার পরে তারপরে হচ্ছে মোটামুটি সব কিছু চেঞ্জ করে নিচ্ছিলাম আর হচ্ছে ভালো করে বাসাটা গোছানো বা পরিপাটি করে রাখার চেষ্টা করছি। তো একদমই প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে আমার ডাইনিংটা আমি গুছিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা পার্সেল দারাজ থেকে এসেছে, এটা আমি আপাতত টেবিলে রাখছি, যখন খুলবো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, হয়তো বা নেক্সট ভিডিওতে। তো তারপরেই বিকাল হয়ে গিয়েছে, বিকাল টাইমে আমি ভাবলাম কিছু একটা করি। তো কিছু একটা বলতে খুঁজে পাচ্ছিলাম না কি করব। পরে ভাবলাম সুজি আছে বাসায়, দুধ দিয়ে সুজি রান্না করলে জোহান খুব একটা খায় না। তো পরে আবার ভাবলাম সুজি দিয়ে একটা নাস্তা বানাই। তো নাস্তাটা আসলে একটু তেলের নাস্তা বানাচ্ছিলাম,
একদম সিম্পল। একটা ডিম দিয়েছি, অল্প একটু সুজি, তারপরে হচ্ছে চিনি দিয়েছি এবং স্বাদের ব্যালেন্স করার জন্য একদম অল্প করে লবণ দিয়েছি। তারপরে হচ্ছে এই মিশ্রণটাতে অল্প অল্প করে সুজি দিয়ে আমি একটা ডো বানানোর চেষ্টা করছি। তারপর মিশ্রণটা মথে নিতে নিতে একটা একদম স্মুথ একটা ডো হয়ে আসলে তারপরে আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে এরকম ছোট ছোট করে আমার ইচ্ছে মতো আমি একটা শেপ দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটার উপর আরেকটা মানে আরেকটু যেন ভালো লাগে, দেখতে যেন ভালো লাগে, সেজন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে উপর দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি, লম্বা লম্বা কাটা কাটা টাইপের একটা শেপ। তো এটা যখন তেলে ভেজে নিব এরপরে দেখতে একটু সুন্দর লাগবে এই আর কি। তো এটা আমি আগেও বানিয়েছিলাম, যেমন মন চায় তেমন একটা শেপ দেওয়া যায়, রাউন্ড টাইপের দেওয়া যায়, লম্বা টাইপের দেওয়া যায়, এরকম চ্যাপটা করে নেওয়া যায় যার যেমন ইচ্ছা আর কি। তো এটা আমি আগেও খেয়েছি, আজকে একটু বানালাম, ভালো লাগছে। দেখলাম আমার জোহান বাবা একটু শক্ত টাইপের, যেহেতু এটা খুব একটা খায়নি, ওই আমারই খাওয়া লেগেছে। বাট যখন হুটহাট আসলে কিছু বানাতে ইচ্ছে করে বানিয়ে ফেলি, এটার কনসিকোয়েন্স চিন্তা করি না, বাট অনেক দিন পর খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। তারপরে যেহেতু জোহান কিছু খায়নি, তো আমি তো এমনিতেও চা খাবো, পরে ভাবলাম ও তো নর্মাল তেমন একটা বিস্কিট খায় না, তো ড্রাই কেক ছিল, ড্রাই কেক বের করেছি, ভাবলাম ওকে চাতে ডুবিয়ে ড্রাই কেক দিলে যদি একটাও খাওয়ানো যায় তাহলে রাতে ডিনার করা পর্যন্ত কিছুক্ষণ থাকতে পারবে আর কি। তো এদিকে আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে মা ছেলে মিলে এখন সন্ধ্যাবেলার চা টাইমটা এনজয় করব আপনাদেরকে সাথে নিয়ে। জোহানকে একটু টিভি দেখাতে ব্যস্ত রেখে তারপরে আমার যত কাজকর্ম সব করা লাগে। এই যে দেখেন সে কার্টুন দেখছে, আমি এর মাঝে হচ্ছে নাস্তা বানিয়েছি, ওকে একটু দিয়েছি, তারপর আমি খেয়েছি, এরপরে আবার চা বানালাম। চা বানিয়ে রুমে এসে দেখি সে এখনও কার্টুন দেখছে। তো এটা একটা আমার জন্য আসলে একটু রিলিফ পাওয়ার জন্যই ওকে কার্টুন দেখাই বা টিভি দেখাই। বাট জিনিসটা আসলে রেগুলার লাইফে একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, বুঝতেছি ভালো হচ্ছে না, বাট তারপরও যখন একা মা বাচ্চা সামলায় সেক্ষেত্রে আসলে একটু স্ক্রিন টাইম না দিলে মায়েদের আসলে কাজকর্ম করার তেমন একটা সুযোগ হয় না, তো কিচ্ছু করার থাকে না সেক্ষেত্রে আর কি। তো চাটা খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ওই দিন জোহানের বাবা বাসায় ছিল না, সে হচ্ছে ঢাকার বাইরে ছিল, ওই দিন রাতে ফিরবে আর কি বাসায়। ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম আজকে একটু তেহারি রান্না করতে চাচ্ছি, তুমি খেতে পারবে কি না, মানে শরীর ভালো আছে কি না, বা সে সবসময় আসলে রিচ ফুড খেতে পারে না, তো সেজন্য আর কি জিজ্ঞেস করে নিলাম। বললো রান্না করো, যেটা মন চায় খেতে পারবো। পরে আমি হচ্ছে তেহারি রান্না করার জন্য মাংসটা আগেই রান্না করে নিয়েছি। এটা আসলে ভিডিও করা হয়নি আর কি, সবসময় ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যায়, আর আমার ইদানিং একদম ভিডিও করতে খুবই অলসতা লাগে। অনেক সুন্দর সুন্দর মোমেন্ট যায়, অনেক কিছু রান্নাবান্না করি, অনেক সুন্দর সময় কাটাই যেটা ভিডিওতে শেয়ার করার মতো, বাট আমার আসলে ইদানিং ইচ্ছে করে না একদমই, কেন যেন খুবই অলসতা কাজ করে। তো তেহারি রেসিপিটা আমি আর মুখে বললাম না, আর তেমন একটা শুরু থেকে যেহেতু দেখাইনি সেজন্য বলেও আসলে লাভ নেই, আর আমি তো আসলে তেমন একটা পাকা রাঁধুনি নই। যারা আমার ভিউয়ার্স তারা আরও অনেক ভালো রান্নাবান্না করে, আমি তো মোটামুটি ইউটিউব থেকে অনেক সময় রেসিপি দেখে তারপর রান্নাবান্না করি, তো নিজেরা খাওয়ার মতো হয় কোনো রকম আর কি। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তেহারি রান্নার প্রায় শেষের দিকে। এই যে অল্প একটু যখন পানি ছিল ঠিক সেই সময়টায় আমি হচ্ছে রান্না করা যে মাংসটা ছিল সেটা মিক্স করে দিয়েছি। বিরিয়ানি আর তেহারি রান্নার প্রসেস প্রায় অনেকটা সেম হলেও একটা ছোট্ট বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে যখন
বিরিয়ানি যখন রান্না করি আমরা, তখন 80-90% যখন পানি শুকিয়ে যায় তখন রান্না করা মাংসটা মিক্স করে দিই। আর যখন তেহারি রান্না করি তখন হচ্ছে অনেকটা পানি যখন থাকে, মানে 60-70% পর্যন্ত শুকিয়েছে, বাট আরও অনেকটা পানি আছে, সেই সময়টায় যখন মাংসটা মিক্স করে দিই তখন সেটা তেহারি রান্নায় আসলে এই নিয়মটা ফলো করা হয়। কারণ তেহারি রান্নাতে মাংসটা একদম চালের সাথে বা ভাতের সাথে একদম ভালো করে মিক্স হয়ে যেতে হয়। আর বিরিয়ানির সময় মাংসটা কিছুতে মিক্স হবে, কিছুতে মিক্স হবে না, এরকম হলেও অসুবিধা নেই, এরকমই হয়। যাই হোক, আমার হচ্ছে তেহারি রান্না ডান। এটা হচ্ছে একদম রাতের প্রায় 2টার দিকে। ওই সময়ই আসলে ভিডিওটা অন করেছি। মাঝখানে যখন চুলা অফ করেছি তখন আর ভিডিও করতে মনে ছিল না। জোহানের বাবা এসেছে প্রায় রাতের 2টার সময়। আমি ঠিক সেই সময়টায় যখন আমরা ভাত বাড়বো আমি ওর জন্য, তো সেই সময়টায় আমি একটু ভিডিও অন করলাম যে আমার আসলে লাস্ট ফিনিশিংটা কেমন ছিল আপনাদেরকে একটু দেখাই। তো এই যে আমি কোনো ধরনের প্রেজেন্টেশনে আজকে যাইনি, যেহেতু অনেক রাতে খাওয়া দাওয়া করছি। তো সেই সময়টায় যখন আমার প্লেটে তেহারিটা ছিল, তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই যে সুন্দর মতো ঝরঝরে একটা তেহারি হয়েছে, খুব মজা হয়েছিল। আমি আসলে মাঝে মাঝে নিজের নাম নিজে করি, যখন আসলেই সত্যি সত্যি জোহানের বাবা বলে যে এটা অনেক মজা হয়েছে বা আমার কাছেও মজা লাগে আর কি। তারপরে হচ্ছে এটা অন্য দিনের ক্লিপ। আমি চলে গিয়েছিলাম বেইলি রোডের যে বেইলি স্টার আছে ওটার 3rd ফ্লোরে বোমার্স নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটার সাথেই একটা কিডস জোন আছে যেটাতে বাচ্চারা খেলতে পারে, এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। তো আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, আমার বান্ধবী যে হচ্ছে কক্সে জব করে, ওর একদিন পরেই হচ্ছে চলে যেতে হবে, ওই জন্যে আমার সাথে দেখা করে যাচ্ছিল। তো ও সাজেস্ট করলো বাবু যেহেতু সাথে থাকবে, ও যেন একটু খেলাধুলা করতে পারে, আমরা যেন একটু আড্ডা দিতে পারি, একটু সময় কাটাতে পারি, বাবু যেন ডিস্টার্ব না করে, তো বোমার্সে যাই চলো। তো আমার তো গিয়ে খুব ভালো লেগেছে তাদের পরিবেশটা, যে বাচ্চাদের জন্য একটা কিডস জোন রেখেছে, ওখানে বাচ্চারা খেলতে পারে আর মা বাবারা এদিকে খাওয়া দাওয়া করতে পারে, ব্যাপারটা খুব ভালো। খাবার দাবারের মানও খুব ভালো লেগেছে আমার কাছে। তারপরে গিয়েছি ওখানের যে আড়ংয়ের যে আউটলেটটা আছে, আউটলেটের পাশেই একটা ক্যাফে আছে, ওটাতে বসলাম, একটু ড্রিঙ্কস খেয়েছি, আর পরেই একটু আড়ংয়ে উঠলাম, কারণ আড়ংয়ে আমার একটু কাজ ছিল। ওখানে আসলে ভিডিও করা হয়নি, তো ওখান থেকে কিছু কেনাকাটা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কোরবানির জন্য জোহানের জন্য যেই ড্রেসগুলো নিয়েছিলাম, ওখানে 2টা ড্রেস আমার চেঞ্জ করা দরকার ছিল, তো 2টা ড্রেস চেঞ্জ করে আমি আর 2টা নিয়েছি, এক্সচেঞ্জ করে নিয়েছি আর কি। তো এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েছি, এটার কালারটা একদম অফ হোয়াইট একটা কালার, আমার কাছে খুবই জেন্টল লেগেছে এই কালারটা এবং হচ্ছে টি শার্টটা। তো এটার প্রাইস ছিল যেটা, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওর জন্য আসলে নিমা টাইপের হাত আঁকাটা যেই ফতোয়াগুলো আছে না, সেগুলো নিয়েছিলাম। তো ওখানে ওর হচ্ছে একটু ছোটো হচ্ছিল, তো ওই জন্যই চেঞ্জ করে নিয়ে এসেছি। আড়ংয়ের এই ব্যাপারটা ভালো লাগে যে পরবর্তীতে এক্সচেঞ্জ করা যায় 1 মাসের মধ্যে। তো আমি যে কোনো একটা আউটলেটে যেয়ে আর কি চেঞ্জ করতে পারবো, ওই জন্যে আমি ওদিকে যেহেতু এটা কাছে ছিল, ওই আউটলেট থেকে আমি এগুলা চেঞ্জ করে নিয়েছি। আর একটা শার্ট নিয়েছি, এটা ফতুয়া টাইপের একটা শার্ট, প্রিন্টটা একদম ফতুয়ার একটা প্রিন্ট, হালকা পাতলা ম্যাটেরিয়ালের কটন কাপড়, আমার কাছে ভালো লেগেছে। এটার প্রাইসটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই 2টা জিনিস এক্সচেঞ্জ করে নিয়েছি। তারপরে আরেকটা পার্স নিয়েছি, এই পার্সটা দেখেন তো, গোল্ডেন কালারের একটা পার্স, সাদা পার্লের কাজ করা আছে। আমার কাছে দেখেই তো ফার্স্ট দেখাতেই খুব পছন্দ হয়েছে, আরও বেশি পছন্দ হয়েছে হচ্ছে এটার প্রাইসিংটা। এটা আমার বান্ধবী ফার্স্ট দেখেছে, সে বলছে দেখো এই আড়ংয়ের পার্স এত কম দামে, এটার প্রাইস ছিল 480 টাকা। তো সে বলছে এটা ব্যাট সহ হয়তো বা 500 টাকা প্লাস আসতে পারে, তুমি নিবা নাকি, মানে আমি নিলে ও নিবে না, আর হচ্ছে ও নিলে হয়তো বা আমি নিতাম না। ওখানে ছিল মাত্র একটা, এটা হচ্ছে তাদের মানে দেশীয় কালেকশন, মানে জুট দিয়ে তৈরি এটা, যার কারণে এটার কোনো ভ্যাট রাখেনি তারা, তো 480 টাকায় নিয়েছে। ওটা যে কোনো শাড়ির সাথে যে কোনো কিছুর সাথে আসলে পার্সটা ভালো লাগবে, যেহেতু কালারটা গোল্ডেন কালার।
তো আরেকটা জিনিস নিয়েছি, এটাই আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। আমি যেহেতু সবসময় মিরপুর 12-র যে আউটলেটটা আছে আড়ংয়ে সেটাতে যাই, সেটাতে সবসময় দেখি 3 চেম্বারের এই অর্গানাইজারটা পাই, বাট 2 চেম্বারেরটা পাই না কখনো। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম 2 চেম্বারের এটা, কারণ হচ্ছে আমার কাছে 2টা অয়েল জার আছে, ওই অয়েল জারগুলাই হচ্ছে এই 2টা চেম্বারে রাখবো, দেখতে ভালো লাগবে। আমি আসলে শিশির আপুর কাছে দেখেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতো যে আমি যদি এরকম 2 চেম্বারের একটা পেতাম, ওরকম চিন্তা করতাম আর কি। শেষমেশ আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি, পাওয়ার সাথে সাথে নিয়ে ফেলেছি। এ হচ্ছে ছোটোখাটো আড়ং থেকে কেনাকাটা, এবং এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।